আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রতি মাসে ১,৫০০ টাকা করে। হ্যাঁ, এমনই একটা প্রকল্প কিন্তু আমাদের রাজ্য সরকার আগামী দিনে মহিলাদের জন্য করতে চলেছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, তার পদ্ধতি কী, কিভাবে এই প্রকল্পটি প্রতিটা মহিলার কাছে পৌঁছে যাবে, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণটা জানতে পেরে যাবেন। অতএব যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, সমস্ত সরকারি প্রকল্পের আপডেট পেতে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, তাহলে আপনারা সমস্ত আপডেট আপনাদের কাছে অনায়াসে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। এখানে আপনাদের যে স্কিম বা প্রকল্পটা এসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পগুলিতে মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে, তাই প্রকল্পগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে মহিলা। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এরকম একাধিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পগুলি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই গড়ে তোলা হয়েছে, যার খ্যাতি দেশ বিদেশে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। এই প্রকল্পগুলির প্রভাব রাজ্য সরকার বিগত বিধানসভা ভোটে লক্ষ্য করেছে, তাই আগামী 2026 বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার এই প্রকল্পগুলির ওপর বিশেষ নজর দিচ্ছেন। তাই সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে নতুন এক প্রকল্পের সূচনা করার চিন্তাভাবনা চলছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য কন্যারা পাবেন প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা। নিম্নে এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো, তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আমি আপনাদেরকে আবারও বলছি, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, সরকারি এবং বেসরকারি সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পাবেন, তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এবার আসি রাজ্যের নতুন প্রকল্পটা কি। রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য নতুন আরেকটি প্রকল্পের সূচনা করা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে যোগ্য কন্যাদের মাসিক 15,000 নয় 1500 টাকা বেতন এই ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই ভাতার মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে। এছাড়াও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা হবে। মহিলারা চাইলে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলাকালীন থাকা খাওয়া সহ হোস্টেলের ব্যবস্থা করা হবে। এছাড়াও পঞ্চায়েত স্তরে থেকে ভবিষ্যতে পঞ্চায়েতের অনুমোদিত আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আবেদনের যোগ্যতা কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের তরফে নতুন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য মাসিক নয়, এটা বাৎসরিক হতে পারে, অথবা মাসিক 15,000 নয় মাসিক 1500 টাকা ভাতা সহ যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পে সাধারণত সেই সমস্ত মহিলারা আবেদন জানাতে পারবেন যাদের 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 মার্চের মধ্যে 21 বছর পূর্ণ হয়ে থাকবে, মানে যার বয়সটা 21 বছর হয়ে যাবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন। এই প্রকল্পটি শুধুমাত্র সাধারণ মেয়েদের জন্যই নয়, বরং বিধবা মহিলাদের কন্যারাও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদার কোর্স করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হবে এবং হোস্টেল ফি রাজ্য সরকার বহন করবে। রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য নতুন প্রকল্পের মাধ্যমে মাসিক ১,৫০০ টাকা ভাতা সহ আত্মনির্ভর হওয়ার জন্য যে নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে, এটি হিমাচল প্রদেশের ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি প্রকল্পের অনুকরণ করেই তৈরি হতে চলেছে। যদি সত্যি এমন কিছু হয় তাহলে এটি রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য সুখবর, কারণ এই প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত হবে। যদিও প্রকল্পটি এখনও সূচনা হয়নি, প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করা হচ্ছে আসন্ন বিধানসভা ভোটের আগে সূচনা হতে পারে। প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আগামীতে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হলেই আপনাদের বিস্তারিত জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আবারও অনুরোধ, চ্যানেলটা যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল করুন এবং অবশ্যই লাইক বাটনে একটি লাইক প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।